হাই ভিউয়ার্স, আজকে আমরা সেশন 6 থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। সেশন 6, তথ্য উপস্থাপনে কন্টেন্ট তৈরি। আমরা আমাদের লক্ষ্য দলের একটি সমস্যার সমাধান করে দেওয়ার জন্য তথ্য অনুসন্ধান ও যাচাই করে একটি সমাধান খুঁজে বের করেছি। কিন্তু এই সমাধানটি তাদের কিভাবে জানাবো? আমরা বাড়িতে গিয়ে তাদের জানিয়ে দিলে তারা জেনে যাবেন, কিন্তু তাদের কাছে যদি সুন্দর করে উপস্থাপন করতে পারি তবে সে সমাধানটি সত্যিই তাদের কাছে। আমরা আগেই ঠিক করেছিলাম আমাদের সমাধানটি জানানোর জন্য আমরা কন্টেন্ট তৈরি করব। আমরা কি জানি কন্টেন্ট কি? শৈবাল আজকে বিদ্যালয়ে আসার সময় দেখলো অনেক মেঘ করেছে। ও ক্লাসে এসে তার বন্ধুদের বলল, জানিস আজকে বৃষ্টি হবে। শৈবাল তার বন্ধুদের তার চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে একটি তথ্য দিল। এটি হচ্ছে তার মতামত। একই তথ্য যদি শৈবাল একটি মেঘের ছবি তুলে সেখানে তার নাম লিখে বৃষ্টির পূর্বাভাস লিখে কোনো একটি মাধ্যমে প্রচার করে তার বন্ধুদের জানাতো, তাহলে আমরা সেই তথ্যটিকে বলতে পারতাম শৈবালের তৈরি করা বিষয়বস্তু। বা মালা গতকাল মায়ের সঙ্গে বাজারে গিয়েছিল। একটি দোকান থেকে কলম কিনতে গেলে দোকানি তাকে বললেন, 2টি কলম কিনলে 1টি কলম ফ্রি। মালা খুব খুশি হলো। মালা দোকানির কাছ থেকে তথ্যটি জানল। মালা যদি বাজারে একটি পোস্টারে ওই দোকানের বিজ্ঞাপন দেখত, 2টি কলম কিনলে 1টি কলম ফ্রি, তাহলে ওই পোস্টারে বিজ্ঞাপনটিকে বলা যেত একটি বিষয়বস্তু বা কন্টেন্ট। বা বিষয়বস্তু হলো একটি নির্দিষ্ট বিষয়ের উপর বিভিন্ন রকম তথ্যের সংকলন, যা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পাঠক বা দর্শকের বোঝার উপযোগী করে তৈরি করা হয়। বইয়ের গল্প, নাটক, সিনেমা, খবর, গান এগুলি হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট বা বিষয়বস্তু শুধু যে আমাদের তথ্য দেয় তা কিন্তু না, এটি আমাদের বিনোদনও। আমরা আমাদের লক্ষ্যদলকে আমাদের সমাধানটি জানানোর জন্য একটি কন্টেন্ট তৈরি করব, কিন্তু আমাদের টার্গেট গ্রুপ বা লক্ষ্যদল ভিন্ন ভিন্ন। 3টি দলের টার্গেট গ্রুপ আলাদা, তাই তাদের কন্টেন্টের পছন্দের বিষয়ও হতে পারে আলাদা আলাদা। তাই চলো আমরা নিজেরাই একটু বিশ্লেষণ করার চেষ্টা করি ভিন্ন ভিন্ন লক্ষ্যদলের কন্টেন্ট পছন্দের ভিন্নতা কেমন হতে পারে। চলো আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্ট। লক্ষ্যদল: শিশু যে পড়তে পারে না। পছন্দের কন্টেন্ট হতে পারে ছড়া, গান, কার্টুন ইত্যাদি। শিশু যে পড়তে শিখেছে। পছন্দের কন্টেন্ট হতে পারে কার্টুন, গল্পের বই, গেমস ইত্যাদি। কিশোর কিশোরী: বিজ্ঞান বিষয়ক বই, ধর্মীয় বই, আউটডোর, খেলাধুলা, গৃহস্থালী কাজ। মধ্যবয়সী নারী: রান্না, চলচ্চিত্র, নাটক। মধ্যবয়সী পুরুষ: চলচ্চিত্র, নাটক, অফিসিয়াল কাজ, গান। রিক্সা চালক: পরিবার, গান, রিক্সা সম্পর্কিত বিষয়। মুদি দোকানি: ব্যবসায়ী, পরিবার, গান, নাটক। বৃদ্ধ: যিনি চোখে দেখেন না। শ্রবণযোগ্য বিভিন্ন বিষয়ের অডিও, ব্রেইল পদ্ধতি ব্যবহার। এবার আমাদের লক্ষ্যদলের জন্য কন্টেন্ট নির্ধারণ করতে হবে। আমরা দলে আলোচনা করে ঠিক করব আমাদের সমস্যার সমাধানের ধরন, এবং আমাদের লক্ষ্যদলের ভিন্নতার উপর নির্ভর করে কন্টেন্ট কী হতে পারে। নিচে কিছু কন্টেন্টের উদাহরণ দেওয়া হলো। ছবির পর ছবি সাজিয়ে গল্প তৈরি, ছড়া, গান, ডিজিটাল পোস্টার, ভিডিও, প্রেজেন্টেশন, মোবাইল ফোনে নাটক তৈরি, কমিক। তো আমরা এখন এরকম একটা কন্টেন্ট তৈরি করব। আমাদের লক্ষ্যদল হলো মধ্যবয়সী নারী। নির্ধারিত কন্টেন্ট: রান্না, যেভাবে উপস্থাপিত হবে, ডিজিটাল পোস্টার বা প্রেজেন্টেশন। কন্টেন্টের ভিতর যা যা থাকবে: রান্না করার জন্য কি কি উপাদান লাগে, রান্না করার জন্য কি কি যন্ত্রপাতি লাগে, খাবারের কোন জিনিস কতক্ষণ ধরে রান্না করতে হয়, রান্নার পর খাবার কিভাবে পরিবেশন করতে হয় ইত্যাদি। রান্নায় কিভাবে পুষ্টিগুণ নষ্ট হয়, কিভাবে পুষ্টিগুণ